আসসালামু আলাইকুম। সমযোগ নিউজ পড়ছি আব্দুল খালেক খন্দকার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনা তদন্তের জন্য 4 দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছেন সরকার। শনিবার বেলা 12টার দিকে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও গেইট পরিদর্শনের পর একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের 4টি দেশের বিশেষজ্ঞ টিম আনা হচ্ছে। ইংল্যান্ড, তুরস্ক, অস্ট্রেলিয়া ও চীন থেকে বিশেষজ্ঞরা আসছেন। তারা এসে তদন্ত করে দেখবেন এখানে কোনো অবস্থাপনা ছিল কি না। তারা তদন্ত করে কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন। জোটগত নির্বাচন করলেও নিজ দলীয় প্রতীকে নির্বাচন করার আইনি বাধ্যবাধকতায় ক্ষুব্ধ ও হতাশা প্রকাশ করেছে ছোট দলগুলো। এসব দল মনে করেছে যে এই সিদ্ধান্তটি তড়িঘড়ি করে নেওয়া হয়েছে। এর ফলে বহুদলীয় গণতন্ত্র কিংবা বহুমতের সংসদীয় গণতন্ত্র অনেকটাই বাধাগ্রস্ত হবে। ছোট দলগুলো বড় দলের সঙ্গে পেরে উঠবে না, সংসদেও বহুমতের আদর্শ প্রতিফলিত হবে না, যা গণতন্ত্রের জন্য ভালো হবে না। ছোট দলগুলোর মতো বড় রাজনৈতিক দল বিএনপিও জোটগত নির্বাচনে প্রতীকী নির্বাচনী আইনি বাধ্যবাধকতায় নাখোশ। দলটি বলেছে এতে তাদের সম্মতি নেই। শীঘ্রই তারা আপত্তির কথা তুলে ধরে নির্বাচন কমিশনে এবং আইন উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। এমন বিধান নিয়ে দ্বিমত নেই জামাত ইসলামীর। জোটভুক্ত হলেও দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্তটি ইতিবাচক হিসাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এদিকে আবারও রাজধানীর মিরপুরের কালশি এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার রাতে 6তলা ভবনের 6ষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। ওই তলায় তৈরি পোশাকের কারখানা ছিল। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট গিয়ে নেভানোর কাজ শুরু করে। রাত 12টা 5 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন এই পর্যন্তই। আপনাদের ধন্যবাদ।